মাই অল স্পিড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিমিস লাইফস্টাইলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। তো ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, মেকআপ রিলেটেড আজকের ভিডিওটাও একদম সেম মেকআপ রিলেটেড। তো আগের দিনের ভিডিওটাতে তোমরা প্রচুর অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। ইনফ্যাক্ট অনেকেই আমাকে বলেছো যে ভিডিওটা তোমাদের অনেকের কাছে হয়তো খুব হেল্পফুল হয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যে আবার একটা মেকআপ টিউটোরিয়াল, না আমি আজকে কোনো মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি না। আজকের ভিডিওটা মেকআপ রিলেটেড হলেও মেকআপের সাথে খুব একটা সংযোগ নেই ভিডিওটাতে, ঠিক আছে? কোনো অ্যাটাচ নেই মেকআপের সাথে অ্যাটাচ আছে কোথাও গিয়ে, কিন্তু আমি কোনো মেকআপ টিউটোরিয়াল দিতে চাই না, যেটা আমার বক্তব্য, মানে যেটা আমি বলতে চাইছি আর কি। তো সেটা হচ্ছে মেকআপ কোনো টিউটোরিয়ালের ওপর আজকের ভিডিওটা না। আজকের ভিডিওটা যেটা হচ্ছে সবারই কাছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ হেল্পফুল। আশা করছি সবার কাছেই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। তো আমাদের বেসিক্যালি মেকআপটা আমরা যখন করি, ঠিক আছে, আমরা স্কিনে মেকআপটা তো করি, তো তার আগেও না আমাদের কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের করা প্রত্যেকেরই উচিত, মানে প্রত্যেকেরই স্কিন প্রিপারেশন বা স্কিন কেয়ার যেটা নেওয়াটা আমাদের সবারই ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই তো? তো আমরা স্কিনটাকে যদি ভালোভাবে টেক কেয়ার না করি, স্কিনের কেয়ার যদি আমরা না করি, তাহলে মেকআপটা আমরা যত ভালো ব্র্যান্ডের দামি প্রোডাক্ট দিয়ে যতই মেকআপ করি না কেন, আমাদের মেকআপটা কিন্তু সেই যে একটা গ্লোই ফিনিশিং ব্যাপারটা না, এটা আসবে না। বেসিক্যালি আমি তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করছি, যে আমি প্রচুর ক্লায়েন্টদেরকে, মানে আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স বলছি, মানে কাজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটা শেয়ার করছি। আমি অনেক ক্লায়েন্টের কাছে গেছি, সাজাতে গেছি, তো ম্যাক্সিমাম অনেক ক্লায়েন্টেরই না একটা বক্তব্য থাকে, মানে তাদের একটা ভাবনা থাকে, ভুল বলা চলে, একটা ভুল ভাবনা চলে মাথায়, যে না দামি কোনো ব্র্যান্ড, দামি কোনো প্রোডাক্ট দিয়ে সাজলেই বোধহয় মেকআপটা খুব সুন্দর হবে, খুব সুন্দর দেখতে লাগবে। বা অনেকে আছে যাদের ধারণা, বেসিক্যালি হচ্ছে আমি যেটা বলতে চাইছি, মেকআপটা কিন্তু একদমই সেটা নয়, ঠিক আছে? মেকআপটা আমরা করি, মানে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই না মেকআপ, মানে সৌন্দর্য, মেকআপটা আমরা অ্যাকচুয়ালি করি আমাদেরকে সুন্দর লাগবে বলে, তাই তো? রাইট। তো সেই সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সবার ভিতরে আছে, এটার জন্য বাইরের কোনো প্রোডাক্টসের কোনো প্রয়োজন পড়ে না। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি এইটা তোমাদের সাথে বলছি যে মেকআপের, হ্যাঁ দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিই, মানে একটা এক্সাম্পল আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে কি বলবো, একটা বাড়ি, ধরো একটা বিয়ে বাড়ি, মানে আমাদের প্রত্যেকেরই বাড়ি কম বেশি খুব সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো গোছানোই থাকে, রাইট? থাকে তো, আমাদের প্রত্যেকেরই বাড়ি খুব সুন্দর, যে যার নিজের মতো করে সুন্দর করে আমরা সাজিয়ে তুলি নিজেদের স্বপ্নের বাড়িগুলোকে। কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয়, মানে বিয়ে বাড়ি, জন্মদিন, তারপরে অন্নপ্রাশন, মানে যে কোনো ইভেন্টেই আমরা কি করি, সেই ইভেন্ট অনুযায়ী বাড়িটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলি। এই যে প্যান্ডেলের ডেকোরেশন করি, এই যে লাইটের ডেকোরেশন করি, এগুলো তো আমরা নাও করতে পারি। কেন করি? কেন কি একটা অকেশন পারপাসে আমাদেরকে বাড়িটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই, সেই কারণে আমিও সেটাই বলতে চাইছি, আমরা প্রত্যেকেই সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের, মানে প্রত্যেকটা মানুষের মানে ভিতরটা সৌন্দর্য থেকে আর বেশি কিছুই হতে পারে না। এটা আমার পার্সোনালি এবার বক্তব্য, এটা আমার বিশ্বাস, প্রত্যেকের মানুষের মধ্যেই না সৌন্দর্যটা লুকিয়ে আছে। মেকআপটা তো বাইরের একটা আবরণ মাত্র, যেটা ওয়াশ করলেই চলে যাবে। তো যেটা মানে আমার মেন বক্তব্য সেটা হচ্ছে মেকআপের, মানে যেটা আমরা বাইরে থেকে যে মেকআপটা আমরা করছি, হ্যাঁ, মেন হচ্ছে আমরা অনেক ব্রাইডকে না, মানে আমি সাজিয়েছি যাদের মানে কী বলবো, মুখে কোনো স্মাইল নেই, মানে কোথাও গিয়ে মনে হয় যেন তাদেরকে আমি জোর করে এনে বসিয়ে তাদেরকে সাজতে বসিয়েছি, কিন্তু না,
তারা কিন্তু জোর করে আমার কাছে সাজতে বসে না। তারা যেমন আর যেসব ফর্মালিটিস আছে সেই সমস্ত সব কিছু মেনে তারা আমার কাছে কিন্তু তারাই বুকিং করে, তারা অ্যাডভান্স বুকিং করে, তো সমস্ত কিছু মেনেই তারা আমার কাছে সাজতে আসে। কিন্তু তবুও হ্যাঁ, আর এমন নয় যে আমি মানে যারা আমার ক্লায়েন্ট, তো যারা হয়তো আমার কাছে সেজেছো, তো তারা অনেকেই হয়তো যারা দেখছো তোমরা ভিডিওটা, তো তারা হয়তো জানে যে আমি ক্লায়েন্টদেরকে সবসময় জিজ্ঞেস করি যে তারা কী চায়, বিকজ তারা আমাকে পে করছে না, তাদের অকেশনের জন্য তারা আমাকে পে করছে, তারা ঠিক যেমন যেমন বলে আমি ঠিক তেমন তেমন করি। আর এটা শুধু আমি না, আশা করছি আমার মানে প্রত্যেক মেকআপ আর্টিস্ট ফ্রেন্ডসরাই এটাই করে, আর এটাই করা উচিত। প্রত্যেক মেকআপ আর্টিস্টরাই এটাই করে যে ক্লায়েন্ট চয়েস মানে ক্লায়েন্টের একটা মানে ধারণা বা ক্লায়েন্ট কি চাইছে না চাইছে সেই জিনিসটা আমরা জেনে নিয়ে তারপর সেটা দিই। তবুও কিছু কিছু ক্লায়েন্টস থাকে একদম হাসে না। দেখো আমাদের মানুষের মধ্যে যে বললাম না একটু আগে যে সৌন্দর্যটা আমাদের মধ্যে লুকিয়ে থাকে। আমি যত ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে সাজাই না কেন, যত ভালো প্রোডাক্ট দিয়ে সাজাই না কেন, আমাদের স্মাইল যদি মুখে না থাকে তাহলে না কোনো সাজেই আমাদেরকে ভালো মানাবে না, ঠিক আছে? আর আমরা যদি খুব কম প্রোডাক্ট দিয়েও সাজি না, আমাদের এই যে মুখে যদি আমি স্মাইলটা রাখি তাহলে কিন্তু এই মেকআপটাও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, তাই না? এটা তো আমার পার্সোনাল বক্তব্য, আশা করি তোমরাও এটাতেও একমত হবে। তো আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এটাই বলতে পারি, প্রত্যেকটা মানুষের মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে, আর আমাদের কাজ হচ্ছে সেই সৌন্দর্যটাকে আরেকটু বৃদ্ধি করানো, আরেকটু বৃদ্ধি পাওয়ানো। তো যাই হোক, তো অনেকটা আমি অ্যাডভাইস তোমাদেরকে দিয়ে ফেলেছি। তো আজকের মেন ভিডিওটা আমি শুরু করতে চলেছি, মানে অ্যাকচুয়ালি আজকের মেন ভিডিওটা যেটার উপর, যে টপিকটার উপর, সেটা হচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই মেকআপ করতে পারি, মানে মেকআপ করি বলা ভালো, যে আমরা যে কোনো অকেশন পারপাসে আমরা অনেকেই নিজের সেলফ মেকআপ আমরা করি, মানে যেটুকুই পারি না কেন আমরা চেষ্টা করি, মানে মেকআপ করি, কম বেশি হলেও মেকআপ তো করি আমরা সবাই। এবার এই ভিডিওটা আমি এই কারণেই বললাম যে সবার কাছে হয়তো ভীষণ হেল্পফুল হতে পারে ভিডিওটা। তার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে আমার যারা যারা নতুন নতুন বন্ধুরা আছো আমার এই চ্যানেলে, ভিডিওটা যারা দেখছো তাদের কাছে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে একদমই প্রেস করতে একদমই ভুলো না, কারণ পাশে থাকা বেল আইকনটাকে যদি তোমরা প্রেস করে দাও নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান তোমাদের ফোনে তাড়াতাড়ি চলে যাবে। তো চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। ভীষণ ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো, এটা তোমাদেরকে প্রমিস করেছি। আর তার সাথেও আরও যেগুলো নিয়ে আসবো তোমরা প্রচুর দেখতে পাবে, মেকআপের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো অনেক কিছুর একদম ছোটোখাটো খুঁটিনাটি জিনিসের আমি প্রচুর টিপস তোমাদের প্রত্যেকটা মেকআপ ভিডিও, মানে মেকআপ রিলেটেড প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি কিছু না কিছু টিপস তোমাদেরকে আশা করছি আমি দিতে পারবো। আজকে ভিডিওটা হচ্ছে মেকআপ রিমুভাল ভিডিও। এতদিন সবাই আমাদেরকে দেখিয়ে এসছে, বা আমরা তোমাদের সব সময় দেখিয়ে এসছি যে মেকআপ টিউটোরিয়াল, যে কীভাবে মেকআপ করতে হয়, কীভাবে করতে হয়। না, আজকের মেন ভিডিওটা সেটা হচ্ছে মেকআপ রিমুভাল ভিডিও। কেন কি আমরা ওই যে বললাম কম বেশি প্রত্যেকেই আমরা মেকআপ করতে পছন্দ করি আর মেকআপ করিও। এখন তো যে কোনো অকেশন পারপাসে, ছোটো খাটো বড়ো সড়ো যে কোনো অকেশনে আমরা কি মেকআপ একটু হলেও টাচ আপ, মেকআপের টাচ আপ আমরা একটু হলেও দিই। এবার সেক্ষেত্রে আমাদের স্কিন প্রিপারেশন বা স্কিন কেয়ারটাও তো আমাদের ততটাই জরুরি, তাই না? স্কিনটা যদি আমাদের ডাল হয়ে যায় মেকআপ করতে করতে, না স্কিনে একটু হলেও তো আমাদের ডালনেস ব্যাপারটা চলে আসে। তো সেই কারণে সেটা একদমই আনতে দেওয়া যাবে না, যার জন্য স্কিনটাকে একদম প্রপারভাবে মানে কেয়ারফুলি একদম স্কিনটাকে টেক কেয়ার করতে হবে। তো চলো সরাসরি আবার একদম মেন ভিডিওতে গিয়ে ফোকাস করছি। তার উপর একটা মেকআপ টাচ আপ আমার স্কিনে দেওয়া রয়েছে, কেন কি আমি একটু আগে একটা শ্যুট করলাম, তো ভাবলাম তোমাদের সাথে আজকে মেকআপ রিমুভাল এবং স্কিন কেয়ারের পর্বটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো ফার্স্টেই আমি আগে একটা আমার চুলটাকে একটু হাই পনিটেল বা একটা ক্ল্যাচার দিয়ে আমি চুলটাকে আগে একটু প্রিপেয়ার করে নেব। নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে আমি একটা টিপটা একটু খুলে রাখি। এই যে প্রথমেই যেটা
তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি এই ওয়াইপসটা নিয়েছি, তোমরা যে কোনো একটা ওয়াইপস তোমরা ইউজ করতেই পারো। তো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে জ্যাকলিনের একটা ওয়াইপস, ঠিক আছে। এই ওয়াইপসটা নিয়ে আমি আগে আমার ফেসটাকে ক্লিন করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ যে আমার ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে ক্লিন করা হয়ে গেছে। এবার যাব নেক্সট স্টেপে, মানে সেকেন্ড স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমরা ভালো করে আমার ফেসটাকে আমি ফেস ওয়াশ করে দেবো। তো এখানে আমি এই যে ব্যবহার করছি একটা এলিমেন্টসের একটা ফেস ওয়াশ। তো তোমরা যে যেমন ফেস ওয়াশ ইউজ করো তো সেই অনুযায়ী তোমরা সেই রকম ফেস ওয়াশ দিয়ে তোমরা স্কিনটাকে আগে ক্লিন করে নেবে, মানে ওয়াশ করে নেবে। স্কিনটাকে ক্লিন করে নিয়েছি আর ফেস ওয়াশ করে নিয়েছি। কখনো গামছা বা টাওয়াল দিয়ে না এইভাবে জোরে জোরে ঘষবে না। নেক্সট যেটা আমি মানে থার্ড স্টেপ যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা টোনার। অ্যাজ ইউজুয়াল আমার মেকআপ ভিডিওতেও আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে, আমি যে টোনারটা আমি সবসময় ইউজ করি সেটা হচ্ছে প্লামের টোনার। তো আমি সেই টোনারটা এখন অ্যাপ্লাই করব। তারপরে টোনারটা অ্যাপ্লাই করার পর স্কিনটাকে একটু নিজের মতো ছেড়ে দেবো, যাতে এই টোনারটা স্কিনের সাথে যাতে একটু অ্যাবজর্ব হয়। 2000 years later. তো এই যে আমার স্কিনে যে টোনারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা কিছুক্ষণ একটু ড্রাই হয়ে গেল। ড্রাই হয়ে স্কিনের সাথে একটু অ্যাবজর্ব করা পর্যন্ত একটু টাইম নিতে হবে। তারপরে এটা স্কিনের সাথে সেট হয়ে যাওয়ার পর তারপর যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। আর তোমরা যে যা ময়েশ্চারাইজার ইউজ করো তো সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি বেসিক্যালি এখানে যেটা আমি ময়েশ্চারাইজার ইউজ করি, মানে নাইট ক্রিম হিসাবে যেটা ইউজ করি সেটা হচ্ছে এম ক্যাফিনের কফি ময়েশ্চারাইজার। তো আমি কফি স্কিনের জন্য খুবই ভালো। তো তোমরা কেউ চাইলে যেটা ইউজ করতেই পারো। মানে কফি আমরা প্রত্যেকেই জানি যে কফিটা স্কিনের জন্য খুবই ভালো। যখন ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবে না স্কিনে, তখন যত পারবে এই গালটাকে মানে দুই দিকে এরকমভাবে আপার দিকে, মানে আপার সাইড উপরের দিকে এরকমভাবে করতে। তা নইলে কী বলো তো, আমাদের স্কিনটা না নিচের দিকে ঝুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই গালগুলো যখন আমাদের আরেকটু এজ হয়ে যাবে তখন এই গালগুলো আস্তে আস্তে আমরা যদি এরম করে মারতে শুরু করি না, গালগুলো আস্তে আস্তে এরম হয়ে ঝুলে যাবে। তো সবসময় চেষ্টা করবে ময়েশ্চারাইজারগুলোকে মানে যখন অ্যাপ্লাই করবে তখন এই গালগুলোকে যখন উপরের দিকে করে অ্যাপ্লাই করতে। ওকে, তো এবার যাব আমরা পরের স্টেপে। তো এবার হচ্ছে ফাইনাল স্টেপ, যেটা উইথাউট লিপ বাম। তো স্কিন কেয়ার রুটিনটা একদমই কমপ্লিট নয়। তো যে যেমন লিপ বাম ইউজ করো তোমরা ইউজ করতে পারো।
তো একটা লিপ বাম অবশ্যই তোমরা ইউজ করো, যে কোম্পানির যে লিপ বামই ইউজ করো না কেন, কিন্তু করো, সেটা খুবই ইম্পর্টেন্ট, একটা মানে গুরুত্বপূর্ণ পার্ট। আমরা ফেসে সবসময় অনেক সময় যত্ন নিই, কিন্তু লিপসের কথা আমরা ভুলে যাই। তো সেই কারণে তো আমি যদিও এখানে ইউজ করছি এম ক্যাফিনেরই একটা ওই কফি ফ্লেভারেরই একটা লিপ বাম। তো তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। তো এই ছিল আমার আজকের মেকআপ রিমুভাল এবং স্কিন কেয়ার রুটিনের টিপস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানো তোমরা কি করতে হবে। তো ঝটপট গিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দাও। আর যারা যারা আমার চ্যানেলে এই যে নতুন দেখছো ভিডিওটা, তারা এই যে যাবার আগে সাবস্ক্রাইব করে যেও, আর পাশে যে ঘন্টাটা আছে এটা একটু বাজিয়ে দিয়ে যেও, ঠিক আছে? তো ভিডিওটা আশা করছি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি সত্যি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর তোমরা যদি এরকম ভিডিও আরও প্রচুর দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে একদম প্রমিস করছি তোমাদেরকে এরকমই কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো মেকআপ রিলেটেড কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও, সেটাও তোমরা আমাকে জানিও। আর তোমরা এখনও পর্যন্ত কেউ যেহেতু আমাকে রেসপন্স করোনি যে আমার ওয়েডিং কালেকশনের ভিডিওটা তোমরা কেউ দেখতে চাও কি চাও না, সেই জন্য আমি এখনও পর্যন্ত আপলোড করিনি। আর আমাকে আমার বিয়ের ভিডিওগুলো যখন আমি আপলোড করেছিলাম, তখন অনেকেই আমাকে বলেছিল দিদি তোমার এটা কোথা থেকে কিনেছো, ওটা তুমি কোথা থেকে কিনেছো, তোমার এই গয়নাটা ডিজাইনটা আমাকে একটু সেন্ড করো, যে তোমার নেল এক্সটেনশনটা কোথা থেকে কিনেছো, তোমার এই শাড়িটা। তো প্রচুর অনেক কোয়েরিজ ছিল তোমাদের। তো আমি ভেবেছিলাম যে এগুলো সব তো আলাদাভাবে আনসার দেওয়া আমার পক্ষে পসিবল হচ্ছিল না। তো আমি ভেবেছিলাম যে এই সমস্ত কিছু আমার পুরো টোটাল ওয়েডিং কালেকশনটা যদি তোমাদের সাথে একটা আলাদা নতুন একটা ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করি, তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর তোমরা যা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল, তাদের প্রত্যেককে আনসারও দেওয়া হবে। তো সেই কারণে আর এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা আমাকে জানিয়ে দিও। তো আমার ওয়েডিং কালেকশনের ভিডিও তোমরা কেউ দেখতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে সেই ভিডিওটা নিয়ে আসবো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আমাকে এভাবেই সাপোর্ট করো, ভালোবেসো। আর এই যে যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, মানে ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর পাশে থাকা বেল আইকনটাকে একদমই প্রেস করতে ভুলো না, যাতে নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের ফোনে চলে যায়। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।